আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আর আজকের রেসিপিতে থাকছে তুলতুলে নরম তালের কেক। তালের সুমিষ্ট রস দিয়ে কীভাবে পারফেক্ট তালের কেক তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে আসি। প্রথমেই লাগছে নর্মাল টেম্পারেচারের 2টি ডিম, আর দিয়ে দিয়েছি 1.25 কাপের মতো চিনি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর প্রথমেই একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কিন্তু ফ্রিজে তালের রস কিংবা চালের গুঁড়াটা সংরক্ষণ করে থাকি। আর পিঠা তৈরি করার জন্য অবশ্যই সব কিছু নর্মাল টেম্পারেচারে এনে তবেই পিঠা তৈরি করতে হবে। এবার একটা হুইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একেবারে চিনির দানাটা গলে যাওয়া পর্যন্ত। আর এখানে অ্যাড করে দিয়েছি ঘন তালের রস 1 কাপের মতো। আপনারা চাইলে এর থেকে আরও পাতলা রসটাও নিতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি রেগুলার রান্নার তেল 1/4 কাপের মতো। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর সেজন্য একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। পারফেক্ট কেক তৈরি করতে চাইলে শুকনো উপকরণগুলো এইভাবে স্ট্রেনারের মাধ্যমে চেলে দিতে হবে। আর এখানে অ্যাড করে দিয়েছি আমি 1 কাপের মতো ময়দা, 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1/4 চা চামচের মতো বেকিং সোডা। আর এবার সব কিছু খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার একটা হুইক্স দিয়ে আমি সব কিছু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করতে হয়নি। মেজারমেন্ট ঠিক রেখে ব্যাটারটা তৈরি করলে একটা এমন স্মুথ ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার বেক করার পালা, সেজন্য একটা মোল্ড নিয়েছি। আর মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আর হাতের কাছে এমন কেক মোল্ড না থাকলে আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন। এবার কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপর থেকে। আর জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন। কেকের ব্যাটারটা ঢালার পর কিন্তু আর বেশি দেরি করা যাবে না। এবার একটা হাঁড়িতে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের স্ট্যান্ড দিতে পারেন। হাতের কাছে যদি কোনো ধরনের স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা চাইলে এখানে ছোট স্টিলের বাটি কিংবা সিলভারের ঢাকনা দিতে পারেন। তার উপরে এইভাবে কেকের মোলটা বসিয়ে দিতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার মধ্যে যদি হোল থাকে তাহলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। প্রায় 30 মিনিট পর একটা শাসলিক কাঠির সাহায্যে আমি একটু চেক করে নিয়েছি। কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর যদি কাঠিটা ক্লিন না আসে তাহলে কিন্তু আরও 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে আমি চারোধার থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি কেক মোল্ডটাকে উল্টে দিচ্ছি। আর বেকিং পেপারের উপরে একটু তেল ব্রাশ করার কারণে কিন্তু খুব সহজেই কেকটাকে মোল্ড থেকে ছাড়ানো গিয়েছে। আর নিচের যে বেকিং পেপারটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। এবার আপনাদের সুবিধার জন্য কেকটাকে আমি কেটে শেয়ার করছি। কেকটাকে স্লাইস করতে কিন্তু বোঝা গিয়েছে যে কেকটা কতটা সফট হয়েছে। আর ভেতরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে যে এতটা নরম একটা তুলতুলে কেক তৈরি করা যায় সেটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই রেসিপিটি হুবহু ফলো করলে আশা করি নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন কোনো মজার রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।